আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আরেকটা গাড়ি কাজ করলাম। এটা হচ্ছে এলিয়ন গাড়ি 2004 এর মডেল। তো আপনাদের অনেকের এলিয়ন প্রিমিও এক্সিও করোলা গাড়ি সিভিটি গিয়ারবক্স এবং মাল্টি গিয়ারবক্সের অনেক ধরনের সমস্যা থাকে। বিশেষ করে গাড়ি সামনে ভাগে না, গাড়ি পিছে ভাগে না, গাড়ি গিয়ারে ছেড়ে দেয়, গাড়ি আরপিএম হাই হয়ে যাচ্ছে, গাড়ি যেভাবে রেসপন্স করার কথা গিয়ারবক্সে সেভাবে রেসপন্স করে না, গিয়ারবক্স থেকে অ্যাবনর্মাল নয়েজ, অনেক সময় গিয়ার বক্সে তেল দিয়ে কলকি লিক করা, গিয়ারবক্সের পিছনে যেটা আছে আমাদের ডিফারেন্সিয়াল বক্স বা মেইন বক্স সেখান দিয়ে তেল লিকেজ করা, এই ধরনের যত ধরনের ইস্যু থাকে আমরা ফয়সাল কার সলিউশন এই ধরনের গিয়ারবক্সের মেজর এবং মাইনর ইস্যু সমস্যার সমাধান করি। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই এলিয়ন গাড়ি 2004 এর মডেলের ফুল সিভিটি গিয়ারবক্স খুলে কমপ্লিট কাজ করলাম এবং আলহামদুলিল্লাহ। তো আমি একটা জিনিস আজকে আপনাদের সাথে প্রশ্নে শেয়ার করতেছি। দেখুন গিয়ারটা এখন আছে নিউট্রাল, এন ফর নিউট্রাল। সো আমরা যখন ডি ফর ড্রাইভে দিচ্ছি দেখুন সাথে সাথে গিয়ার এঙ্গেজ হচ্ছে এবং আমার গিয়ার ইজিলি রেসপন্স করতেছে, অর্থাৎ ডিলে হচ্ছে না। আবার আমি দেখাচ্ছি, দেখুন নিউট্রাল এবং আমি আবার দিতে দিলাম, দেখুন আমার গাড়ি ভাগতেছে আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আমি এই ভিডিওতে শেয়ার করতেছি, সেটা হচ্ছে নিউট্রাল এবং আমি আর বা ব্যাক গিয়ারে দিচ্ছি, দেখুন ওকে, দেখুন সাথে সাথে আমার গিয়ার এঙ্গেজ হচ্ছে। আবার আমি দেখাচ্ছি, আবার দেখুন রিভার্স, ওকে আমার ব্যাক গিয়ার, অর্থাৎ সাথে সাথে গিয়ারের কুইক রেসপন্স করা, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ভাইটাল পার্ট। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি যখন নিউট্রাল করলাম, আমি যখন দিতে দেই কোনো শেকিং বা হাই ভাইব্রেটিং নাই, দেখুন দেখুন আমার গাড়ি গিয়ার আছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে না যে গিয়ার কত সুন্দর পড়তেছে। এবং আরেকটা জিনিস নিউট্রাল, আমি আবার রিভার্স দিতেছি, দেখুন আমার গাড়ি ভাগতেছে এবং একদম কোনো মানে গিয়ারে যে কোনো শব্দ, ঝাঁকি, নকিং, হাই শেকিং সেগুলো কিছু নাই। এবং আমি আরেকটা বিষয় শেয়ার করতেছি, আমি ডিতে দিলাম, দেখুন আমার এখানে একটু ড্যাশবোর্ডে দেখান প্লিজ। তো আমরা গাড়িটা এখন টান দিতেছি, দেখুন একটা গিয়ার শিফট হইলো, 2 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার। আবার আপনাদের অনেকের প্রশ্ন থাকে, এখানে একটু দেখান যে ইঞ্জিনের আরপিএম হাই হয়ে যায়, গিয়ার ভাগে না, বা এটার সাথে এটার সিনক্রোনাইজ নাই। অর্থাৎ এটা আমরা দেখাচ্ছি, এটার মেইন কারণ হচ্ছে গিয়ারবক্সের ভিতরে ভাইটাল পার্টস। তো দেখেন আমরা এটা দেখাচ্ছি যে গিয়ারবক্সটা কীভাবে গিয়ার শিফট হচ্ছে এবং প্রত্যেকটা জিনিস কীভাবে এঙ্গেজ হচ্ছে। দেখুন আমার ইঞ্জিন আরপিএম হচ্ছে প্রায় 2000 অ্যাপ্রক্সিমেটলি বা 2100, এবং আমার স্পিড হচ্ছে প্রায় 100 বা অ্যাবভ 90 প্লাস। তো আলহামদুলিল্লাহ এই প্রত্যেকটা গিয়ার সুন্দর শিফটিং হচ্ছে, আপ হচ্ছে, গিয়ার ডাউন হচ্ছে। ইট ডিপেন্ডস অন অ্যাকর্ডিং টু আরপিএম, ইঞ্জিন অ্যাক্সেলারেশন, গাড়ির গতি, গাড়ির